কানাডার পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে একটি পরিবর্তন আনা হয়েছে সাম্প্রতিক সময়ে, এবং যারা ডিপ্লোমা করতে আসছেন সেই ডিপ্লোমা করতে আসতে পরে এখন 990টি বিষয়ে যারা পড়াশোনা করেন তারা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটটা পাবেন, অর্থাৎ গ্রাজুয়েশন শেষে তারা কাজ করার অনুমতি পাবেন। তো আগের যে বিষয়গুলি ছিল সেই বিষয়গুলি থেকে 178টি বিষয় বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং নতুন 119টি বিষয় যোগ করা হয়েছে। তো একটা সময় ছিল, বিশেষ করে কোভিডের আগে বা কোভিড পরবর্তী সময়ে যারা কানাডাতে পড়তে আসতেন, সেই পড়তে আসা লোকজন কিন্তু খুব সহজেই পড়াশোনা শেষে 3 বছরের জন্য ওয়ার্ক পারমিট পেয়ে যেতেন। কিন্তু কোভিড পরবর্তী সময়ে কানাডাতে প্রচুর পরিমাণ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসে এবং এই ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আসার ফলে তারা কানাডার ইউনিভার্সিটিগুলিতে ভর্তি হওয়ার কথা বলে এসে সেই ইউনিভার্সিটিগুলিতে ভর্তি হয়নি। ভর্তি না হয়ে তারা বিভিন্ন কলেজে চলে যায় এবং খুব সহজেই পড়াশোনা শেষ করে একটি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য তারা এলিজিবল হয়। তো গভর্নমেন্ট এই কথা চিন্তা করে আস্তে আস্তে এই নিয়মটা পরিবর্তন করলো। এখন কানাডাতে যদি কেউ পড়তে আসেন, পড়তে আসার পরে তারা ডিএলআই চেঞ্জ করতে পারবে না। ডিএলআই হচ্ছে ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউট, অর্থাৎ যে ইনস্টিটিউটে পড়তে আসবেন ঠিক সেই ইনস্টিটিউটই আপনাকে পড়তে আসতে হবে এবং সেই ইনস্টিটিউটগুলি চেঞ্জ করা যাবে না। আর অন্যদিকে যদি কেউ ডিপ্লোমা করতে আসেন তাহলে তাকে সেই 990টি বিষয় যেগুলি ঠিক করে দেওয়া হয়েছে ঠিক সেগুলিতেই পড়তে হবে, এর বাইরে পড়া যাবে না। অর্থাৎ পড়তে পারবেন কিন্তু পড়ার শেষে তারা পোস্ট গ্রাজুয়েশন কোনো ওয়ার্ক পারমিট পাবে না, তাদের দেশে চলে যেতে হবে। তো এটি ডিপ্লোমার ক্ষেত্রে প্রযোজ্য, আর অন্যদিকে ব্যাচেলার্স বা মাস্টার্স সেক্ষেত্রে কিন্তু এটি প্রযোজ্য না। আরেকটি বিষয় হচ্ছে যে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পেতে হলে পড়াশোনা শেষে অবশ্যই সবাইকে একটি IELTS দিতে হবে। আপনারা জানেন যে কানাডাতে যারা পড়তে আসে তারা IELTS দিয়ে আসে, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে দেখা গিয়েছে যে IELTS নিয়ে বিভিন্ন জালিয়াতি হয় এবং সেই জালিয়াতি রোধে কানাডা সিদ্ধান্ত নেয় যে কানাডার পড়াশোনা শেষে এখানে চাকরিতে ঢোকার আগে, চাকরির অনুমতি পাওয়ার আগে তাকে অবশ্যই যেটা করতে হবে যে সেটা হচ্ছে যে IELTS দিতে হবে। তো গভর্নমেন্টের ওয়েবসাইটে সেই লিস্টগুলি দেখে নেবেন এবং কানাডাতে যারা পড়তে আসতে চান তারা সবকিছু চিন্তা ভাবনা করে আসবেন, কারণ কানাডা এখন চাচ্ছে যে অস্থায়ী লোককে কমিয়ে দেওয়া, কারণ কানাডার বেকারত্বের হার দিনার দিন বাড়ছে। এই মুহূর্তে কানাডার বেকারত্বের হার 7%। তো সব মিলিয়ে একটু সংকোচন নীতিতে আছে এখন কানাডা। তবে মাস্টার্স, PhD বা ব্যাচেলর যারা করতে আসবেন তাদের ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য না। কানাডা থেকে মোহাম্মদ শাকিবুর রহমান খান।